নমস্কার, বেঙ্গালি অডিও স্টেশনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের আয়োজন পুজোর বিশেষ গল্প। আজকের গল্পের শিরোনাম কৈলাসে কেল দুর্গা মা আসছে না। রচনা অমিত গোস্বামী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনা প্রভাত রঞ্জন ভট্টাচার্য। সহযোগী কণ্ঠ লীরা চক্রবর্তী বিশ্বাস, জয়িতা দে ও কাকলি মুখার্জি। শিব সঙ্গীত পরিবেশনা দুর্বাদল বিশ্বাস। শেষে আপনাদের সকলকে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রোগ্রামটি শেয়ার করুন। ধন্যবাদ। কি হয়েছে মা সরস্বতী? তুমি নাকি মায়ের সাথে মরতে যাবে না বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছো? না বাবা, আমি সত্যি সত্যি এবারে যাব না ঠিক করেছি। তোমার এই না যাওয়ার সিদ্ধান্তের কারণটা কি? মায়ের সাথে খটাখটি হয়েছে? না বাবা, মায়ের সাথে কিছু হয়নি। আমি যাব না অন্য কারণে। তা কারণটা কি আমাকে বলা যায়? বলছি, আসলে মরতে মানে বাংলায় আমার কোনো দাম নেই। সবাই খালি হ্যাটা করছে আমায়। তুমি জানো বাবা, ওখানে শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছে, শিক্ষামন্ত্রী ঘুষ খেয়ে জেলে, আর শিক্ষিত সুশীলরা মহারানীর সবাই গিয়ে লক লক করে চটি চাটছে। ছাত্ররা নিজেদের মধ্যে বলা বলি করছে কোন মাস্টার কত দিয়ে চাকরি পেয়েছে। এদের কাছে পড়াশোনা করে হবেটা কি? আমার বাজার হ্যাপি খারাপ। তা তুমি গিয়ে ওদেরকে একটু করকে দিলেই তো পারো। কি বলছো? রাজ্যের 23 জেলার প্রায় 350 স্কুলে নেই একটিও পড়ুয়া। কথা বলবো ভাবলাম, তা ওরা বলল যে ওরা এখন শিক্ষা মামলা নিয়ে ব্যস্ত, সামনে আবার ইলেকশন, ওদের কথা বলার সময় নেই। এখনকার শিক্ষামন্ত্রী আবার নাটক সিনেমা নিয়ে খুব ব্যস্ত। তুমি একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের সাথে কথা বলে নিলে পারতে। তাকে ফোন করেছিলাম, তিনি তো আঁতকে উঠলেন, বললেন আমার মূর্তি ভেঙে দিয়েছে, সামনে গেলে তো পেয়ে দিয়ে খগেন করে দেবে। এই বাজারে নাকি ওই বীরভূমে কি আবার নতুন বর্ণ পরিচয়ের জন্ম দিয়েছে, সে ভাষা নাকি তিনি বুঝতেই পারেননি। অশ্লীলতাই নাকি এখন নতুন ভাষা চর্চা। তাহলে আচ্ছা, একটা কাজ করো তো, রবীন্দ্রনাথকে কল করো। তাও করেছি, তিনি বললেন বাপ রে, আমার সহজ পাঠ তুলে দিয়ে এরা পড়াচ্ছে এপাং ওপাং ঝপাং। সে কি রকম? এপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাং গ্যাং, হাতির কত বড় ঠ্যাং, হরে করে কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকেন বুম্বা। তা আরো আছে নাকি? তোমার নাম হ্যালো হাই, বাবার নাম সি ইউ বাই, মায়ের নাম হাই ফাই, বোনের নাম সুইটি পাই। এ তো দেখছি বাংরেজি। শুনলাম ওরা নাকি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে। আরে সে তো অন্যান্য প্রদেশে বাংলাদেশিদের ধরছে বলে, পলিটিক্যাল ব্যাপার। যারা বাংলা ভাষার জন্য কাঁদছে তাদের ছেলেমেয়েরা পড়ছে ইংরেজি মিডিয়ামে। পুরোটাই পাবলিককে বোকা বানানো। বুঝলাম, সমস্যা তো গম্ভীর। তা তুমি যে যাবে না মাকে বলেছ? না না, লক্ষ্মীও যাবে না বলে মাকে জানিয়েছিল। মা গম্ভীর গলায় বলেছেন যেতেই হবে। লক্ষ্মীর আবার কি হলো? সে যাবে না কেন? তুমি ওকে ডাকো তো। বাবা, আমায় ডেকেছিলে? সরস্বতীর কাছে শুনলাম তুমি নাকি মরতে যেতে চাও না। কি ব্যাপার? তোমার নামে ওরা ভান্ডার খুলেছে। সেজন্যই তো যাব না। আমার নামে ভান্ডার খুলেছে ভোট পাওয়ার জন্যে। এদিকে খেলা মেলা মচ্ছব চলছে, কিন্তু সরকারি কর্মীদের ডিএ নেই, মানুষের হাতে পয়সা নেই, দলে দলে লোক যাচ্ছে অন্যান্য প্রদেশে কাজ করতে। আমার পাঁচালি পড়ার লোক নেই। এভাবে হয়? না না, তা কি করে হয়?
এবার পুজো কমিটিদের 1,10,000 টাকা করে দিচ্ছে, শুধু তোমার মায়ের পুজোর জন্যে, সাথে তোমরা। ওই আনন্দে মানুষ মজে যায়, সত্যিটা দেখে না। ঘরে নেই কুড়ো, নাচা চাই পুরো। ভাবেই না কেউ কিভাবে তার ছেলে চাকরি পাবে, তাদের ঘরে কি করে লক্ষ্মী লাভ হবে। যাগ্গে বাদ দাও, গণেশ দাদাও যাবে না বলছে। কেন? তার আবার সমস্যা কোথায়? বাণিজ্যে বসতে লক্ষ্মী, কথাটা জানো তো? এর অর্থ ব্যবসার মাধ্যমেই সমৃদ্ধি বা অর্থ লাভ করা যায়। এই কথায় বোঝানো হয় যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই দেবী লক্ষ্মী এসে মানুষের জীবনে বসবাস করে। বাণিজ্যের দেবতা কে? গণেশ দাদা। যদি শিল্পই না থাকে তাহলে বাণিজ্য হবে কোথা থেকে? বাণিজ্য বলতে তোলা তুলে লক্ষ্মী লাভ তো নয়। কাজেই গণেশ দাদার কদর নেই, সাথে আমারও। বরং দিওয়ালির দিন আমিও গণেশ দাদা অন্য রাজ্যে যাব, ওখানে আমাদের কদর খুব। ব্যাপারটা সিরিয়াস দেখছি। সরস্বতীও বলল। সরস্বতী কি বলল? ওখানে শিক্ষার কদর নেই, তাই যাবে না। ওটা ওর ভক্কিবাজি, ঠিকই যাবে। ওর ডিপার্টমেন্ট তো পয়সা তুলে রাজা। কত কোটি কোটি টাকা পাওয়া গেছে জানো? ওর জন্য আমার বদনাম। এতদিন ধরে ওর ডিপার্টমেন্টে এত কেলেঙ্কারি চললো, আর ও কিছুই জানলো না। হয় আমি ফালতু ইডি সিবিআই নিয়ে বদনাম কুড়োলাম। সে কি, তাই নাকি? আরো আছে, কলেজে কলেজে ওর পুজোয় টাকা তুলে মোচ্ছব হয়। ছেলে মেয়েদের সে কি ধিঙ্গিপোনা। সরস্বতী তো খুলে আম ছাড় দিয়ে রেখেছে। পরীক্ষায় পাশ করতে পড়তে হয় না, সেটিংয়েই পাস। ওর নামে এদের হয় লক্ষ্মী লাভ, বদনাম হয় আমার। আচ্ছা থাক, তোমাদের দু বোনের ঝগড়া। আর তোমাদের ছোট ভাই কার্তিক, সে কি বলছে? আরে জামানা তো ওর। ওকে দেখে সব ছেলেপিলেই এখন লাল চুল কানে দুল, পড়াশোনার বালাই নেই। কলেজে যায় নেতাগিরি করতে, ব্যবসা বাণিজ্যেও নেই। ময়ূরের মতো বাইক কেনে বাপের পয়সায়। তারপর যা হয়, পিছনে ছুরি নিয়ে ফুক্কুড়ি। কার্তিকই তো এখন নববঙ্গে নবযুগের চালক। কার্তিক ছোট বলে হয়তো মায়ের আদর বেশিটাই ও পেয়েছে। ঠিক বাবা, হয়তো বলছো কেন? এটা সত্যি। মা ওকে আদর দিয়ে বাঁদর বানিয়েছে। মাকে কিছু বললেই কখনো বলবে আমার তাজা ছেলের মাথায় অক্সিজেন কম যায় বলে একটু দুরন্ত। কি করেছে কেতু? মায়ের লাই পেয়ে পেয়ে মাথায় উঠেছে। যেদিন কেস খাবে কার্তিক, মা বুঝবে যে কত ধানে কত চাল। কেন, কি করেছে কার্তিক? তুমি না বাবা কিচ্ছু খবর রাখো না। চাঁদাবাজি জবরদস্তি তো কার্তিক চালু করেছে। মর্তে কার্তিকের পুজো তো আমার বা সরস্বতী বা গণেশ দাদার মতো অত হয় না। ও প্রতিবার চেলাচামুন্ডাদের বলে যে আমার মূর্তি কিনে সদ্য বিবাহিতা কারো বাড়ির সামনে ফেলবি। ব্যাস, মানুষ আর কি করবে, ঘরে নিয়ে পুজো করতে বাধ্য হয়। ওর চেলারা পুজোর প্রসাদ পায়, মূর্তির দাম পায়, ফিট করা পুরোহিতের থেকে দক্ষিণার কমিশন পায়। আর কার্তিক পুজো পেয়ে ওই বাড়ির সদ্য বিয়ে হওয়া বউকে দেখে ড্যাব ডেবিয়ে। পুরোটাই কার্তিকের সিন্ডিকেট ব্যবসা। না না, এটা তো একদম ঠিক নয়। আমি তোমার মায়ের সাথে কথা বলে নেব। এমন তো চলতে পারে না। তুমি মাকে বলবে? বিশ্বাসই করি না। কেন? আমি তাথই তাণ্ডব করতে পারি, আর তোমার মাকে এসব নিয়ে কমপ্লেন করতে পারি না? ইম্পসিবল। তোমার সাথে মায়ের ফুল সেটিং, আর এই সেটিং এর জন্যই তো মর্তে এত অন্যায়, এত অবিচার, এত কেস খামারি। কিচ্ছু করা যাচ্ছে না। কি এত বড় কথা বললি? আচ্ছা, আজ আসুক তোর মা, দেখ কি করি। দেখেই তো যাচ্ছি এত বছর, ভাবছি এবার কিছু হবে, হচ্ছে কই?
পার্বতী, পার্বতী, এদিকে এসো। কি হয়েছে? সকালেই নন্দীর মতো চেঁচাচ্ছ কেন? বলো এবারে কি বলবে? মর্তে এসব কি হচ্ছে? পুরোপুরি অনাচার। তোমার 3 ছেলে মেয়ে যেতে চাইছে না, তুমি কিছু বলছো না? ও, তোমার কান কে ভাঙিয়েছে বলো তো? লক্ষ্মী নিশ্চয়। ও বড়ই কুচুটে, কোথাও স্থির থাকে না, একবার এদিক আর একবার ওদিক। শুধু লক্ষ্মী কেন, সরস্বতীও বলেছে, গণেশেরও নাকি ক্ষোভ আছে, ওরা যেতে চাইছে না। এরা ফুল নৌটাঙ্কি। গণেশের ক্ষোভের যুক্তি আছে, কিন্তু তোমার বাকি 2 মেয়ের? সরস্বতী চিরকালই বাঙালিকে কখনো গ্যাস খাইয়ে, কখনো চুরি করার সুযোগ দিয়ে, কখনো বুদ্ধিজীবীদের ভাতা দিয়ে নিজের দিকে টেনে রেখেছে। অথচ রাজ্যটা থেকে আইএস বা আইপিএস কটা বেরোয়? ওদের জনপ্রতিনিধিদের ভাষণ শুনে দেখো, শিক্ষার কোনো ছাপ নেই। শিক্ষাক্ষেত্রে 12টা বাজিয়ে এখন আমার ঘাড়ে দোষ চাপানোর মতলব। আমি সহ্য করব কেন? কিন্তু লক্ষ্মী, সে এত বিক্ষুব্ধ কেন? সেও আর এক ছক। বাড়ি বাড়ি গিয়ে পুজো নেওয়া হেব্বি খাটনি, তাই শাসকদের লোকজনের পুজো পেতে উৎসাহী। তাদের দিকে ওর কৃপা দৃষ্টি। কোটি কোটি টাকা যে চুরি হচ্ছে তা এতদিন দেখেও ও কিছু বলেছে? হিসেব দেওয়ার বালাই নেই, তাই সেন্ট্রাল থেকে টাকা আটকে দিচ্ছে পদে পদে। ব্যাস, ও ক্ষেপে লাল, তাই এখন বায়নাক্কা করছে। এদিকে জনসাধারণের জন্য ওর নামে যে ভান্ডার চালু হয়েছে, আর কি চাই? কিন্তু আমার বড় পুত্র গণেশও বিক্ষুব্ধ শুনলাম। গণেশের ক্ষোভের পিছনে কিছু লজিক আছে। শিল্প নেই, বাণিজ্য নেই, খালি তোলাবাজি। বালি, পাথর, কয়লা, গরু পাচার তো বাণিজ্য হতে পারে না, তাই ওর পপুলারিটি কমছে দিনে দিনে। ও তো ক্ষুব্ধ হবেই, তবে ওরও হেলদোল কম। খালি বাণিজ্য সম্মেলন করে ইনভেস্টমেন্ট আসে না। অন্য রাজ্য যেখানে হই হই করে ব্যবসায় এগোচ্ছে, এ রাজ্য ততই পিছোচ্ছে, ওর পুষিয়ে যাচ্ছে। বুঝলাম। আর তোমার হাল কি সেখানে? আমারটা ঠিকই আছে। গতবার ছিল 85,000, এবারে সব ক্লাবকে দেওয়া হবে 1,25,000। আমার গ্রোথ ঠিকই আছে। আরো মজার ব্যাপার শোনো, তুমি 3 বার রামকে পাঠালে, লাভ কি হলো? রাম হেরে গিয়ে ফিরে এলো মুখ চুন করে। এবারে বিরোধীরা জয় মা দুর্গা, জয় মা কালী বলে ভাষণ শুরু করেছে। আমি তাই পড়েছি মহা খেঁচা কলে। কেন খেঁচা কলে পড়লে কেন? আগামী নির্বাচনে কতটা ফেভার কাকে করব সে কথাই ভাব। নতুন দল এলে যদি তোমার পুজোর অনুদান তুলে দেয়? তা দেবে না, কারণ এক্সিস্টিং বেনিফিট কেউ কখনো তুলেছে বলে শুনেছো? বরং বাড়াবে। আরে এরা তো অবিশ্বাসী লাল দল নয়। তবে কি তবে? না, ভাবছি অসুরদের এখন রমরমা। শুনলাম মহিষাসুরকে আসার জন্য বিজনেস ক্লাসে টিকিট দিয়েছে, আর আমাদের কৈলাস থেকে ইকোনমি। কাজেই কাকে কতটা ফেভার করব ভাবছি। এত ভাবার কি আছে? আমি একটা বুদ্ধি দিই, শুনবে? বলো। দেখো, আমার পুজো হয় সারা দেশ জুড়ে, এমনকি দেশের বাইরেও, কিন্তু তোমার পুজো হয় মূলত একটা রাজ্যে। কাজেই তুমি সেন্ট্রালের থেকে একটা ট্রেড ডিলে যাও। ওরা ওই মন্দিরের পেছনে টাকা ঢালে, বলো যে অযোধ্যার মতো তোমার মন্দির সব রাজ্যে গড়ে দিতে। তাহলে তোমার টিআরপি উঠে যাবে। এই 5 দিনের জন্যে হাফ পিত্তেশ করে বসে থাকতে হবে না, প্রায় তোমায় ট্যুরে যেতে হবে। তাহলে তো তোমার পোয়া 12। এখন 5 দিন আমি না থাকায় তোমাদের মোচ্ছপ চলে কৈলাসে, আর আমি রেগুলার ট্যুর করলে তো কৈলাস সুরিখানা করে তুলবে। এই হলো তোমাদের মুশকিল। একটু গাঁজা মদ খেলে এমন চিৎকার করো, অথচ ভাবো না যে ইন্দ্রর মতো মহিলা নিয়ে ফুর্তি করি না। আসলে আমার জীবন দর্শনই তুমি বুঝলে না। তোমার জীবন দর্শন সেটা কি? রাজা হতে খাও রে গাজা, থাকলে টাকা মদ খেও, হৃদয় তোমার হালকা হবে, মেজাজ রাজা মন্তুরিও।
নেশা করায় বৈরি যারা, আমেজটা কি বুঝবে তারা? ভয়টা কিসের বউকে ছাড়া? পারলে সেটা জানিয়ে দিও। কলকে গেলাস যা যা লাগে, তার আয়োজন করছি আগে। গধূলি রে অস্তর আগে, তৈরি আসর চাট পানীয়। এসেছি এই পৃথিবীতে, চলে যাব অতর্কিতে। চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। এসেছি এই পৃথিবীতে, চলে যাব অতর্কিতে। চাই যে শুধু প্রেম বিলাতে, সামান্য এ প্রেম হস্তে নিও। সামান্য এ প্রেম হস্তে